আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সাথী হয়েছেন দেখছেন দেশ টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরু করছি সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আজকের এই পর্বে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে দারিদ্র্য বিমোচনে মাহে রমাদান। এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন HM কামিল মাদ্রাসা মসজিদ, তেজগাঁও, ঢাকার সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মুফতি ইসমাইল হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা মাহে রমাদানে বিভিন্ন সময়ে ইফতারে, সাহরিতে খাবার অপচয় করতে দেখি এবং বিভিন্ন জায়গায় অনেক সময় কিছু কিছু জায়গায় এমনও দেখি বা অনেক জায়গায় দেখি দারিদ্রতার কারণে অনেকে ঠিকঠাক মতো সাহরি করতে পারছেন না, আবার ইফতারও করতে পারছেন না। তো আজকে এই দিকগুলোকে মাথায় রেখে আমরা বিষয় নির্ধারণ করেছি দারিদ্র্য বিমোচনে মাহে রমাদান। তো প্রথম প্রশ্ন হলো, মাহে রমাদান দারিদ্র্য বিমোচনে কি ভূমিকা রাখে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় সঞ্চালক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের চমৎকার একটি বিষয় নির্ধারণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের অধিকারের কথা আমাদেরকে জানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের প্রতিটি মানুষের কথা রয়েছে। এক শ্রেণী অধিক খাবে, আরেকটা শ্রেণী না খেয়ে থাকবে। ইসলামের বক্তব্য এমনটা নয়। ইসলাম যেটা জানিয়েছেন সূরা জারিয়াতের মধ্যে যদি আমরা দেখি 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দরিদ্রদের হক রয়েছে, যারা বিত্তবান আছে তাদের সম্পদে। অফি আমওয়ালি হাকুল লিসাইল। এখানে আল্লাহ তাআলা বলছেন যে দরিদ্র মানুষের হক রয়েছে। এই যে রমাদানুল কারীমের মতো একটা চমৎকার আমরা মাস পেয়েছি, এই মাসে কিন্তু আমরা খুব চমৎকার বিষয় লক্ষ্য করি, যেটা হচ্ছে যে কেউ খাবে আর কেউ খাবে না। বিষয়টা এরকম হয় না। প্রত্যেকেই চেষ্টা করে যে আমার পাশে যেই অসহায় মানুষটা রয়েছে তাকে একটু খেজুর দিয়ে হলেও তাকে আমরা সহযোগিতা করার জন্য। এই যে একটা টেন্ডেন্সি চালু হয় রমাদানের মাধ্যমে, এটা দারিদ্র্য বিমোচনের অন্যতম একটি মাধ্যম হিসেবে আমরা ধরে নিতে পারি। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মুসলিম সিভিলাইজেশনে দেখতে পাই, সেটা হচ্ছে যে আমাদের বার্ষিক যে জাকাতের ব্যাপারটা আছে, আমরা কিন্তু রমাদানের জন্য রেখে দিই। রমাদান আসলে প্রতিটি হকদার যারা রয়েছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই যে 8টি খাত আল্লাহ তাআলা বলেছেন, গোটা সমাজের অসহায় নিপীড়িত মানুষগুলো এর মধ্যে চলে আসে। এই 8 শ্রেণীর মধ্যে সকল মানুষ চলে আসে দারিদ্রতা বিমোচন করার জন্য। এর বাইরে কোনো খাত আছে বলে আমার মনে হয় না। এই যে রমাদান যেহেতু বলেছে এই 8টি খাতের বাইরে যে খাতগুলোতে যাকাত দেওয়া যাবে, এর বাইরে আসলেই অন্য কোনো খাত নেই যে খাতে যাকাত দিলে যাকাত আদায় হবে, অথবা এর বাইরে অন্য কোনো খাত পাওয়া যায় না যাদের অর্থ প্রয়োজন রয়েছে। জি মুহতারাম। তো এই যে বিষয়টা রয়েছে, আমরা তাহলে রমাদানে যে এই অর্থগুলো অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এটা কি দারিদ্র্য বিমোচনের ভূমিকা পালন করছে না? অবশ্যই। আমরা যদি একটা ডেটা দেখি, যেই পরিমাণ অর্থ যাকাতের আমাদের এই সমাজে আসে, সবাই যদি সঠিকভাবে আদায় করে, একটা প্রতিবেদন বলছে 5 বছরের মধ্যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব। তাহলে অবশ্যই আমরা বলতে পারি রমাদানুল কারীম হচ্ছে যাকাত, এই যেই অর্থনৈতিকভাবে মুক্তির একটা পথ, এই রমাদানুল কারীম মানুষের মাঝে খুলে দেয়। মুহতারাম, অর্থাৎ আমরা সহজে এক কথায় বুঝতে পারলাম যে মাহে রমাদান আসে মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্য। জি, কারণ যাকাত এমন একটা বিধান যেখানে কিন্তু রমাদানের কথা বলা হয়নি, বলা হয়েছে নেসাব পরিমাণ অর্থ যার আছে, এটা যদি
1 বছর পরিমাণ সময় থাকে, নিসাব পরিমাণ অর্থ বা তার বেশি, 1 বছরের পরিমাণ স্থায়ী হলে, মজুদ হলে তাকে 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হয়। জি, আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই আপনার সাথে, যেটা হচ্ছে রমাদান কি শিখাই? স্যাক্রিফাইস মাস্ট। রমাদান শিখাচ্ছে যে তুমি শুধু পেট পুরে খাবে, আর অসহায় মানুষগুলো যদি যখন না খেয়ে থাকে তাদের কষ্টটা কি হতে পারে তুমি একটু ফিল করো না। সেই সকাল থেকে সাহারের পর ইফতার পর্যন্ত দীর্ঘ 12 ঘন্টা 14 ঘন্টা, অনেক সময় 18 ঘন্টা পর্যন্ত রমাদানের রোজার পরিধি বেড়ে যায়। এই যে দীর্ঘ সময়, গরমকালে সময় বেড়ে যায়। জি, এই যে দীর্ঘ সময় না খেয়ে উপোস থাকছে, রোজা রাখছে মানুষ, তখন কিন্তু ফিল করতে পারে একজন অসহায় মানুষ, একজন দরিদ্র মানুষ কিভাবে তার এই দরিদ্র যখন পড়ে যায় সে কিভাবে এই কষ্টটাকে মোকাবেলা করে। যখন এই ফিলটা কোনো মানুষের মাঝে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু সে ভাবে না আমি আর বসে থাকতে পারি না, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয়, দাঁড়ানো প্রয়োজন। নিজেদের মাঝে এই অভাবটা অনুভব করতে পারে, একজন গরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। আরেকটি বিষয় হলো মোহতারাম, আমরা যখন সাহরি করছি, সাহরির পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, যদিও এখন আবহাওয়া এমন বলা যেতে পারে যে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, অথবা সামান্য গরম, সহনীয় গরম বলা যেতে পারে, কিন্তু আমাদের সমাজে যারা কঠোর পরিশ্রম করেন, যেমন রিক্সা চালক ভাইয়েরা আছেন, দিনমজুর আছেন, কুলি আছেন, এই শ্রেণীর যারা আছেন তারাও কিন্তু শত কষ্টের মাঝেও রোজা আদায় করছেন। হ্যাঁ, এবং এরা খেয়াল করে দেখবেন, আমি যতদূর দেখেছি, যখন ফিতরা আদায় করবার সময় হয় কেউই কিন্তু ফিতরা আদায় থেকে বিরত থাকে না, সবাই এত কষ্টের পরেও তারা ফিতরা আদায় করছে। তো এখানে শিক্ষণীয় বিষয় হলো আমাদের জন্য, মাহে রমাদান আমাদেরকে দারিদ্র্য বিমোচনের সাথে সাথে যারা স্বল্প আয়ের মানুষ আছে তাদেরকেও শিক্ষা দিচ্ছে একজন দারিদ্র মানুষ কতটা কষ্টে দিন যাপন করে। আর মূল বিষয় হলো, এটা তো যেহেতু আপনি শুরুতেই বলেছেন যে এটা স্যাক্রিফাইসের মাস, কোরবানির মাস, এখানে বিশেষ করে মাহে রমাদানে যখন একজন মুমিন, একজন মুসলিম বান্দা, একজন বান্দি নিজেকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে, তখন কিন্তু তার মাহে রমাদানের তৃপ্তি আরো বেশি বেড়ে যায়। সাহারির সময় কেউ যদি নিজের সাহারির অংশ অন্য কোনো রোজাদারকে সাথে নিয়ে মিলেমিশে ভাগাভাগি করে খেতে পারে, তাহলে খেয়াল করে দেখবেন, আমরা অনেক সময় দেখেছি যে নিজের পেট ভরছে না, কিন্তু আরো এক ভাইকে সহযোগী হিসেবে নেওয়ার কারণে, মিলেমিশে খাবার কারণে তার মুখে তৃপ্তির হাসি দেখা যায়। হ্যাঁ, এবং ইসলাম দেখেন কত চমৎকার কথা বলেছে এক্ষেত্রে, যে কেউ যদি কাউকে একটা খেজুর দিয়ে ইফতার করানোর জন্য সহযোগিতা করে, তাহলে যিনি সারাদিন কষ্ট করে রোজা রাখলো আর যিনি একটা খেজুর দিল অথবা একটু পানি দিল ইফতার করার জন্য সহযোগিতা করলো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যিনি ইফতার করেছেন রোজাদারের ব্যক্তির সওয়াব থেকে কিছুটা সওয়াব কমবে না। এটাই ইসলাম আমাদেরকে শেখাচ্ছেন। মাঝখানে আমি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে জানতে চাই। মাহে রমাদানে আমরা যারা যাকাত দিব অথবা যারা যাকাত গ্রহণ করব, এই যাকাত দেওয়া এবং নেওয়া এর মাঝে দারিদ্র্য বিমোচনের যে ভূমিকা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? এর মাঝে আমরা যাকাত দেওয়ার যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, আমাদের প্রথমত বলতে হবে যে ইসলাম যেভাবে চাচ্ছে আমরা সেভাবে দিতে পারছি কিনা। যদি সেইভাবে দেওয়া সম্ভব হয়, সেভাবে দিতে পারি, দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আর আমরা যে পদ্ধতি এখন নিজেরা বানিয়ে নিয়েছি, যেমন যাকাতের কিছু শাড়ি কিনলাম, লুঙ্গি কিনলাম, দিয়ে দিলাম, এভাবে যদি মানে কিয়ামত পর্যন্ত এই যাকাত বা মানুষকে সহযোগিতা করা হয়, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। যাকাতও পরিপূর্ণ আদায় হবে না, যাকাতও আদায় হবে না, সেটা তো অবশ্যই। আমরা যেহেতু দারিদ্র্য বিমোচন নিয়ে কথা বলছি, তো এই ক্ষেত্রে কথাটা হলো ইসলাম যে সিস্টেম দিয়েছে, এবছর যিনি যাকাত নিয়েছেন আগামী বছর তিনি এসে আর এই সিরিয়ালে দাঁড়াবেন না, এমন ভাবে তার দিকে লক্ষ্য রাখা। যে মুহতারাম চমৎকার আলোচনা করছেন, আমরা আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, শুনছেন এবং দেখছেন দেশ টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা চমৎকার আলোচনা শুনছি দারিদ্র্য বিমোচনে
মাহে রমাদান বা রমাদানে কিভাবে দারিদ্র্য বিমোচন করা যায় এই বিষয়ের উপরে আমরা আরো আলোচনা শুনবো। তবে তার পূর্বে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম দারিদ্র্য বিমোচনে রমজান এ বিষয়ে। আমরা আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিরতির পূর্বে আমরা যে বিষয়টি বলছিলাম যে জাকাতের শাড়ি লুঙ্গি এগুলোর মাধ্যমে যদি কেউ জাকাত আদায় করার চেষ্টা করে বা ভেবে থাকে যেভাবে মনে হয় দারিদ্র্য বিমোচন হতে পারে বা হবে, তার এই ধারণাটি কি আসলেই সঠিক? এই ধারণাটা আমি প্রথমেই আলোচনার বিরতির পূর্বে বলছিলাম যে আল্লাহ তাআলা দিয়েছেন যে পদ্ধতি, আর আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা বানিয়ে নিয়েছি। তো আমরা বানিয়ে নেওয়া পদ্ধতি কিন্তু জাকাত কখনো আদায় হবে না। আল্লাহ এবং তার রসুল যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আদায় করলেই আমরা এক তো দারিদ্রতা বিমোচন করতে পারবো, অন্যদিকে আমরা পরিপূর্ণভাবে জাকাত আদায় করতে পারবো। এবং জাকাত যদি সঠিকভাবে আদায় না করা হয় তাহলে কিন্তু জাকাত দাতার যে সম্পদের পবিত্রতা সেটা আসে না। এবং এর আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় সতর্ক বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো যে সে রেখেছে পুঞ্জীভূত করে, জাকাত আদায় করেনি, কিংবা জাকাত যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দেয়নি, তিনি আংশিক দিয়েছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সম্পদগুলোকে তার একটি বিষধর সাপে পরিণত করা হবে। এই সাপটা তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে এবং সাপ, হাদিসে এভাবে আসছে, সুজাআন, সাপে পরিণত করা হবে। এই সাপ তখন তাকে বলতে থাকবে আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেগুলোকে তুমি পুঞ্জীভূত করে রেখেছো। এই বিষধর সাপ তার মুখের উপরে, তার পৃষ্ঠদেশে কামড়াতে থাকবে। এভাবে করে তার পানিশমেন্ট চলতেই থাকবে। এই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত দ্বীনি ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে অবহিত করতে চাই, আমরা কি এমনটা হোক কিয়ামতের ময়দানে আমরা চাই? নিশ্চয়ই আমরা চাই না। সেজন্য আমাদের উচিত যে ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার আলোকে আমরা জাকাত আদায় করব। যদি নিজে না বুঝি, আমরা যারা বোঝে তাদের কাছ থেকে বুঝে এবং হিসাবটা সঠিকভাবে করে নিই। হিসাবের বিষয় হলো, আমরা তো জানি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য যার কাছে মজুদ থাকবে, এটাকেই বেসিক্যালি 1 বছর পরিমাণ সময় পর্যন্ত মজুদ থাকলে নেশাব ধরা হয় প্রাথমিকভাবে। জি। তো এখন যাদের কাছে নগদ অর্থ আছে, অর্থাৎ স্বর্ণ বা রূপা কিছুই নাই কিন্তু নগদ টাকা আছে, তারা কি স্বর্ণের অর্থ অনুযায়ী হিসাব করে জাকাত আদায় করবেন নাকি রৌপ্যের অর্থ হিসাব করে জাকাত আদায় করবেন? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। যেহেতু আখিরাতের জন্য আমরা ইনভেস্ট করছি, জাকাতটা হচ্ছে আখিরাতের জন্য ইনভেস্ট এবং সম্পদের পবিত্রতা। আল্লাহ তাআলাকে আমরা কেন কম দিব? আল্লাহর দ্বীনের, আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনার জন্য। সেই ক্ষেত্রে আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, স্বর্ণের হিসাবটা আমরা করতে পারি। যদি কোনো কারণে মনে হয় যে আমি স্বর্ণের হিসাবটা করতে পারছি না, সেক্ষেত্রে রৌপ্যের হিসাবটাও তিনি নিতে পারেন। একটা বিষয় হলো 7.5 ভরি স্বর্ণের যে দাম আসে, 52.5 ভরি রৌপ্যের দাম তার থেকে কয়েক গুণ কম। হ্যাঁ, সেক্ষেত্রে তারা কি, যেহেতু স্বর্ণ এবং রৌপ্য উভয়টির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কেউ যদি, যেহেতু স্বর্ণের টাকার হিসাব করলে জাকাত দেরিতে দিলেও চলবে, কিন্তু রৌপ্যের টাকার হিসাব করলে তাকে ইনস্ট্যান্ট জাকাত দিতে হচ্ছে, এক্ষেত্রে তিনি কি করবেন? রৌপ্যের টাকা হিসাব করবেন নাকি স্বর্ণেরটা? আমরা যেটা বলেছি, যে পূর্বেই বলেছি যে আমরা আল্লাহ তাআলাকে, আল্লাহর জন্য যেহেতু ব্যয় করব, কেন কম ব্যয় করব? স্বর্ণের হিসাবটা করলে কিন্তু টাকাটা বেড়ে যায়। আচ্ছা, টাকাটা বেড়ে যাবে স্বর্ণের যেই বাজার মূল্য আছে এখন। আর রৌপ্যের হিসাবে কিন্তু বাজার মূল্যটা কিছুটা কম আছে। সেই ক্ষেত্রে করণীয় হবে যে আল্লাহর জন্য যেহেতু খরচ করব, আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে সর্বোচ্চ পরিমাণে খরচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম, দারিদ্র্য বিমোচনে রমজান যে ভূমিকা রাখে, এই ট্রেনিং কি শুধু আমরা রমজানেই রাখবো নাকি সারা বছর জারি রাখা উচিত? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। রমাদান মূলত হচ্ছে একটা প্রশিক্ষণ। এখানে 1 মাসের একটা কোর্স হচ্ছে।
এই কোর্স থেকে বাকি 11 মাস যেন আমরা পরিচালনা করতে পারি আমাদের জীবনকে আল্লাহ তাআলা যেভাবে চান। রমাদানের যে মূল শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা যে তাকওয়া শিক্ষা দিতে চাচ্ছেন, এই 1 মাসের কোর্স থেকে আমরা যেটা করব, আমরা কোর্সে মৌলিক বিষয়গুলো বলে দেওয়া হয়, এভাবে এভাবে চলবে, এভাবে কাজগুলো করবে। তো এই কোর্সের যে বিষয়গুলো আমরা শিখতে পাচ্ছি সেগুলো পুরো বছর আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে ইনশাআল্লাহ। তো ইসলামে এমন কোনো নির্দেশনা কি আছে যে রমজানের বাইরে যাকাত আদায় করা যাবে না, অথবা রমজানেই আদায় করতে হবে? ইসলামের নির্দেশনা জাকাতের ব্যাপারে যেটা, সেটা হলো যে নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় 1 বছর থাকতে হবে। আচ্ছা, 1 বছর থাকার পর তার ব্যক্তিগত খরচ, পারিবারিক খরচ সকল কিছু ব্যয় করার পরে নিসাব পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, সেই ক্ষেত্রে তিনি জাকাত আদায় করবেন। প্রত্যেক মাসে তিনি হিসাব রাখতে পারেন যে এই মাসে আমার এত টাকা আসছে, এইভাবে হিসাব রাখতে পারেন, কিন্তু প্রত্যেক মাসে তিনি আদায় করবেন না, আদায় করবেন 1 বছর পর। সেটা রমাদান থেকে রমাদান হতে পারে, কিংবা রমাদান ছাড়া অন্য মাস থেকেও তিনি হিসাব করতে পারেন। তার হিসাবের সুবিধা অনুযায়ী তিনি রমাদানের বাইরেও যাকাত দেওয়ার সুযোগ রয়েছে বা সুযোগ রয়েছে। মোহতারাম, দারিদ্র্য বিমোচনে মাহে রমাদান কি শুধু যাকাতের মাধ্যমেই ভূমিকা রাখে, নাকি আরো অন্য কোনো মাধ্যম আছে? না, আরো তো অসংখ্য মাধ্যম আছে। আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম আমরা যে রমাদান এই মাস আমরা পেলাম, রমাদানের পরে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। সাদাকাতুল ফিতর আদায় করতে গিয়েও তো আমরা এই প্র্যাকটিসটা করি, যে আমরা এই প্র্যাকটিসটা করছি কন্টিনিউ। অর্থাৎ সাদাকাতুল ফিতর রয়েছে, এরপর আপনার অনেক সময় আমরা কিছু সাদাকাতুল ফিতরের বাইরেও ব্যক্তিগত সহযোগিতা, সহমর্মিতা, তারপরে ব্যক্তিগত উপঢৌকন, হাদিয়া, এগুলোর মাধ্যমে অনেক সময় আমরা দারিদ্র্য বিমোচনে শরিক হতে পারি। আর রমজান মাসে যেহেতু যে কোনো ভালো কাজের সওয়াবকে বৃদ্ধি করে দেওয়া হয়, সেক্ষেত্রে এটার প্রতিদান নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করতেই পারি ইনশাআল্লাহ। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় দারিদ্র্য বিমোচনের জন্য নিজের থেকে বা আত্মার দিক থেকে বড় হওয়া। হ্যাঁ, কারণ একজন মানুষ যদি ইচ্ছা শক্তি না থাকে, অনেক সম্পদ থাকলেও তিনি ব্যয় করতে পারবেন না। আবার কোনো মানুষের যদি অল্প সম্পদ রয়েছে কিন্তু আত্মার দিক থেকে তিনি অনেক বড়, তখন কিন্তু তিনি নিজের জন্য কিছু স্যাক্রিফাইস করে হলেও দারিদ্র্য বিমোচনে অংশীদার হতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী তো সে আত্মার দিক থেকে যে ব্যক্তি ধনী, অর্থাৎ মন যার বড়। অপরদিকে আমরা যদি আল্লাহ তাআলার নির্দেশনার দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের একটা গুণাবলী বলতে গিয়ে ইঙ্গিত করেছেন যে মুমিনরা তাদের যে রিজিক আমি দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। অর্থাৎ আমাদের যাদের অতিরিক্ত সম্পদ নেই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য নেই, অথবা যাকাত অনেক দূরের কথা, স্বাভাবিকভাবে নিজেদের ফ্যামিলি মেনটেন্স করার পরে, মেনটেনেন্সের পরে এক্সট্রা কোনো সম্পদও থাকে না। খুব চমৎকার একটি বিষয় আপনি এনেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহর হাবিব হযরত বেলালকে ডেকে বলছেন, হে বেলাল, তুমি আল্লাহর পথে দান করো। অথচ বেলাল একজন গোলাম ছিলেন, তার বাবাও গোলাম ছিলেন, গোলাম পরিবারে বেড়ে ওঠা। তখন আল্লাহর হাবিব বলছেন, বেলাল, তুমি আল্লাহর জন্য মুক্ত হস্তে তুমি ব্যয় করো, আরশের মালিক গরিব নই, আরশের মালিক তোমাকে প্রাণ খুলে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আমরা বুঝলাম যে আমরা যে অবস্থাতেই আছি না কেন, সর্ব অবস্থায় নিজের যা কিছু আছে নিজের রিস্ক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেও দারিদ্র্য বিমোচনে অংশীদার হওয়া যায়, এবং এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম, চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম আজকে দারিদ্র্য বিমোচনে রমজান এ বিষয়ের উপরে আলোচনা। আমরা একেবারে বিদায়ের প্রান্তে চলে এসেছি, আজকে বিদায় নিতে হবে। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আগামীকাল একই সময়ে দেশ টিভির পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।